শুভ সকাল। তো আগের দিন তো দেখলেনই যে ঠাকুর শয়ন করে চলে গেলাম। তো এটা তার পরের দিন সকাল। সেই দিন রাতে আর কোনো কিছু শ্যুট করিনি, তার কারণ ভালো লাগছিল না। একটু বাইরে বেরিয়েছিলাম বাজার দিকে, কোনো কিছু করা হয়নি সেই সময় আর। তো পরের দিন সকালে এই যে ঠাকুর শয়ন করানো আছে, দেখতেই পাচ্ছেন পর্দা ফেলানো আছে। এবার পর্দাটা সরানো যাচ্ছে না, ফোন হাতে আছে, তো ফোনটা এই কারণে এক জায়গায় রেখে এবার পর্দাটা একটু খুলে ফেলি। এই যে সব ঘুমিয়ে আছে, যেমন রেখে গিয়েছিলাম সব সেরকমই আছে। তো যাই হোক, আমি ঘরের আলোটা জ্বেলে দিয়ে, আলো জ্বালানো ছিল ছোট একটা, তো বড়টা যাই হোক জ্বালিয়ে দিয়ে এই যে সামনে যেই থালা গ্লাস আছে সেইটাকে এবার উঠিয়ে দিই। আগের দিনের একটা ভিডিও ছিল জানেন তো, তো আমি ফোনটা যাই হোক কোনো কারণে সব এডিট করা হয়ে গেছিলো, তারপরেও জানি না কিভাবে ডিলিট হয়ে গেল, তো এই ভিডিওটা নেই। তো যাই হোক, এই প্রসাদগুলো যেগুলো আছে ওগুলো সরিয়ে নিয়ে এবার একটু উঠিয়ে রাখি, আর ঠাকুরকে বিছানা থেকে উঠিয়ে সিংহাসনে বসাই। সিংহাসনটা অনেক ছোট জানেন তো, মানে যেহেতু দুটো গোপাল, যে কোনো একজন বসতে পারবে, দুজন বসতে পারবে না। যখন খালি গায়ে ছিল সেই সময় দুজনকেই বসানো যাচ্ছিল, কিন্তু যখন ড্রেস পরিয়েছি সেই সময় দুজনকে বসানো যাচ্ছে না, মানে একজনের গায়ের ওপর আর একজনকে বসাতে হচ্ছে। দেখুন একজনাই বসেছে, কেমন ভরে গেছে না জায়গাটা। তো কী করবো, আর একজনকেও তো বসাতেই হবে। ওই যাই হোক, ওনার কাপড়ের ওপরই আর একজনকে বসালাম। এবার বিছানা থেকে উঠিয়ে দিয়ে এখানে বসিয়ে এবার বিছানাগুলো একটু পরিষ্কার করে দিই। ওনাদেরকে তুলে দিয়ে এবার হচ্ছে ফুল তুলে আনি, চলুন। আর একটা জিনিস দেখাবো, এই যে দেখছেন তো মন্দিরটা তুলসী মঞ্চ, তো এর ভিতর না দুটো তুলসী গাছ লাগানো আছে, একটি কৃষ্ণ তুলসী ও রাধা তুলসী। এই যে এইটা হলো কৃষ্ণ তুলসী, দেখতে পাচ্ছেন একটু পাতাগুলো কালো কালো, ডালটা কালো কালো, আর মঞ্জুরিগুলোও দেখুন একটু কেমন, একটু মানে পুরো সবুজ নয়, তাই না? আর এই যে এই দিকেরটা, ডান দিকেরটা হচ্ছে রাধা তুলসী, সবুজ মঞ্জুরি, সবুজ পাতা দেখতেই পেলেন। আর এই যে ফুল গাছ, চলুন ফুল তুলে আনি। এই যে ফুল তোলা প্রায় হয়ে গেছে, প্রায় না হয়েই গেছে, তুলসী পাতাও তুলে এনেছি। আর কি কি ফুল তুললাম চলুন দেখি। এই যে জবা ফুল তুললাম, আর কি বলে এটাকে, কি ফুল, হ্যাঁ নয়নতারা ফুল তুললাম, আর টগর ফুল তুললাম, আর তুললাম হচ্ছে দুটো রঙ্গন। এটা না পাশের বাড়ির একজনের গাছ থেকে ছিঁড়ে এনেছি, এটা এই বাড়ির গাছ নয়। যাই হোক দুই থোকা তুলে এনেছি। এই যে স্নানের জল রেডি হয়ে গেছে, এর মধ্যে ফুল, জল আর তুলসী পাতা দিয়েছি, আর গঙ্গা জলও দিয়ে দিয়েছি। তো এই যে ওনাদেরকে স্নান দেওয়ার পর এবার আমি সব থালায় ভোগ সাজিয়ে দিচ্ছি। আর এইটাই এই বাড়িতে আমার শেষ পুজো বলতে চলে যাবে একটু পরেই। 2-3 দিনের জন্য এসেছিলাম। আহ, যাই হোক, ভালোই দিন কাটালাম, পুজো আর্চা করলাম। এবার তো ফেরার সময় হয়ে গেছে। এই যে সকালে পুজো দিচ্ছি, এরপরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই যে ভোগগুলোতে তুলসী পাতা দিয়ে নেব, 2 গোপালের ভোগে তুলসী পাতা দেব। এই যে গোপাল সোনাদের চরণে তুলসী পাতায় চন্দন লাগিয়ে তারপর দিচ্ছি। আর যেই ড্রেসগুলো পরিয়েছি ভালো দেখাচ্ছে ড্রেসগুলো, আগের দিন যেগুলো পরালাম না একটু বেশি বড় বড় হয়ে গেছিলো, তো ছোট্ট ছোট্ট খুঁজে দুজনাকে একটু ছোট্ট ছোট্ট ড্রেস পরিয়েছি, যাতে সিংহাসনটার মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে পারে, মানে খারাপ লাগে না আর কি, একজনের গায়ের ওপর
আর একজনাকে লাগে না। তো এই যে ফুল আর তুলসী পাতা দিয়ে এবার রাধা গোবিন্দর সামনে দেব। আর যেই দুটো বললাম না রঙ্গন ফুল 2 থোকা এনেছি, সেই দুটো দিগোপালকে দিয়ে দেবো। সব ঠাকুরদেরই ভোগ দেওয়া হয়ে গেছে। একবার ভালো করে আপনাদেরও দেখিয়ে দিই এই ঘরটা, আমিও দেখে নিই, কারণ বললাম না এরপরই ফিরে যাব। হয়ে গেছে আমার পুজো দেওয়া। এবার পুজোর ঘর থেকে বেরোবো। গেট আটকে ফ্যানটা চালিয়ে এবার বেরোই। আর এই যে আগের দিনের পোশাকগুলো একটু ধুয়ে দিয়ে যাবো, এই যে এখানেই কল আছে, ধুয়ে দিয়ে তারপর যাব। তো চলুন, আজকের ভিডিও এতটুকুই। পুজোর ভিডিও আর নেই এই বাড়ির। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অনেক 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 ধন্যবাদ। আর শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলেও আপনাদের অসংখ্য ধন্যবাদ।